নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহত আওয়ামী লীগ নেতার নাম জেডাই রাসেল ও আরেকজনের নাম হৃদয় খান। এ ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রিয়াজ রহমান। স্থানীয় সময় শুক্রবার বেলা 2:30টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার রাসেল ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি এবং হৃদয় মিয়া যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় রাসেলকে বলতে শোনা যায়, জামাত শিবির ও বিএনপির নেতাকর্মীরা আমাকে আক্রমণ করেছেন। বিপরীত পাশ থেকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের সন্ত্রাস যেভাবেই হোক মোকাবেলা করতে হবে। শিবির আমার অ্যাটাক করছে, আমার সাথে জামাত শিবির বিএনপি সবাই আমার গায়ে অ্যাটাক করছে। আমি যখন হাঁটি যাচ্ছিলাম ওরা আমাকে সবাই মিলে আমাদের জেডাই রাসেল BNP, they attacked me and they just let down and they just put for me. I just, they did really bad. I don't know, I think it's like everybody can walk, feel here. I don't know, I just go wrong direction. They hit me, they just, গলায় টান দিয়ে ফাঁক দিয়ে দিছে, ফাঁক দিয়ে বাংলাদেশের ফাঁক ছিল ওইটা টানি ছেড়ে ফেলছে। আমি ভুলে বাংলাদেশি ফ্ল্যাগ থেকে ঢুকে গেছিলাম। আমি ওয়াশিংটন পার্টিরা থেকে আসছি।